আমরা লাস্ট ক্লাসে পাথফাইন্ডার সম্বন্ধে জানছি, আর মোটামুটি কাটাকাটি বা অ্যালাইনের কাজ আমরা পারি মোটামুটি। এগুলো করতে করতে আমাদের জিনিসটা আরো ইজি হয়ে যাবে। আজকে আমার শিখবো যে মূলত পেন টুলের কাজ। যে পেন টুলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ক্লায়েন্টে তোর একটা স্কেচ দেবে যে ভাই এইটা এইটা আমার করতে হবে, বা এইটা আমার ডুপ্লিকেট আর্টটা বানাই দাও। তখন আমাদের জানতে হবে যে আমরা এটা কোন টুলের সাথে কাজ করব। টুল অনেকগুলো আছে: পেন টুল, ব্রাশ টুল, পেন্সিল টুল। এগুলো মূলত এগুলোর মাধ্যমে আমরা কাজ করি। ঠিক আছে, এখন আজকে আমরা শিখবো পেন টুল। যেহেতু আমরা কেউ আর্টিস্ট না, হ্যাঁ, এগুলোর মধ্যে এই দিয়ে করা, এগুলো এই দিকে ঠিক আছে। আমরা যেহেতু মনে করো এগুলো যেহেতু মনে করো যেহেতু আমরা আর্টিস্ট না, একমাত্র আর্টিস্ট আমাদের আরিয়ানা রহমান মেশকাত। আরিয়ান আরিয়ানা রহমান মেশকাত খালি একমাত্র আর্টিস্ট, এছাড়া আমাদের বেসাতে কেউ আর্টিস্ট নাই। তো দেখো আর্টিস্টের কাজটা কি। দেখ এটা খারাপ, এটা আমি ঠিক করে হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। দেখ দেখো বন্ধু, এগুলো হচ্ছে আর্টিস্টের কাজ, ঠিক আছে। এটা মনে করো ওরা একটা ডিসক্রিপশন দেবে বা ওরা একটা স্কেচ দেবে যে আমার এম লাগবে, বা তোমার ছবি দেবে, ওই ছবিটা দেবো, তুমি মনে করো কাজ করবা, ঠিক আছে। এই হচ্ছে আর্টিস্টের কাজ। যেহেতু আমরা কেউই বাংলাদেশের 95% বা 98% লোকই আমরা কপি পেস্ট ডিজাইন করি, ডুপ্লিকেট ডিজাইন করি, কারণ আমাদের ভেক্টরগুলো বিভিন্ন সাইট থেকে নেওয়া হয়। হ্যাঁ, যদি মনে করো 22টা আমার 22টা পরে বা এইটা আঁকতে হইবে, এই যে আমি একটা কাজ দেখাই, এই কাজটা ক্লাইন্ট আমার কোশ্চেন ভাই তুমি তুমি আমার এটা আঁকতে দেবা, এইটাই লাগবে, ঠিক আছে। তখন আমি করছি কি, তো আমাকে ওইটা আমার আঁকতে হয়েছে। যেহেতু দেখাই কাজটা হয়েছিল এই দিক দিয়ে আছে, কাজটা পিকেল একটা কাজ। আহ, এই যে এটা খালি ছিল, খালি এই একটা, ঠিক আছে, এই একটা ছিল। হ্যাঁ, এটা ছিল ই শেপ, ওই যে ইয়োগা বাট ফ্ল্যাট, ঠিক আছে। এটা ছিল মনে করো একটাই, এরকম ছিল, এইটা আমি আঁকছি। কিন্তু এইটা কইছে এইভাবে থাকবে, এই অবস্থা আঁকতে হইবে, আচ্ছা আমি পারি না। আমি করছি কি, ফিলিপাইনের একজন আমি হায়ার করছি, হায়ার করেছি, ঠিক আছে ভাই তুমি এটা করে দাও, তোমার দেবো, তোমার আমি দেবো $5। আমার পরিচিত, ও ভাই ও আর্টিস্ট, ও আইকা প্যাডে তারপর এই করে দিচ্ছে। দেখছো হালকা ব্যাখ্যা আছে। আর এইটা মনে করি আমি পুরোপুরি কপি করে রাখছি ওই উপর হাত ঘুরাইয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে পেন টুলের কাজ বা ব্রাশ টুল। হ্যাঁ, আজকে আমার শেখা হলো পেন টুলের কাজ। তো আমরা প্রথমে গুগল থেকে একটা ছবি নিয়ে নেব। কেমন নেবো দেখাইছি একটু আগে আমি। একটা ছবি যাইয়া বা ডান পাশে ক্লিক করে কপি পেস্ট দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলে এটা চলে আসবে, ঠিক আছে। তো তারপরে আইসা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, পেস্ট করার পরে আমার ছবিটা এত আইলো। আর্টবোর্ড নেবো কত, 20 ইঞ্চি বা 20 ইঞ্চি। এবং মনে রাখবি ছবি দেখালাম সেভ করতে কেন প্রপারলি। তো কোনো একটা ভেক্টর আমার যখন আঁকবো, ধর এইটি আমি আমার একটা ভেক্টর, তুই এটা আঁকছো, তুই এইটা আঁকছো, আঁকার পরে এরকম ছোট রাখবি না। আকাশে সম্পূর্ণ ধইরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কইরা ছবিটা এরকম বড় করবি, যেন এটা বাইরে না যায়, বা একটু হালকা ফাঁকা রাখবি রেখা, তারপর তুই জেপিতে সেভ দিবি, তার আগে না। তুই যদি এটা যদি এতটুকু এতটুকু দাও, ও কিন্তু এতটুকু শো করবে, তাহলে কিন্তু প্রপারলি জিনিসটা সুন্দর দেখাইবে না। যাই হোক, পেন টুল, পেন টুলের শর্ট ফর্ম হয়েছে বন্ধু পি। পেন টুলের শর্ট ফর্ম হয়েছে পি। আমাদের পিতে প্রেস করি, তখন দেখো এইটা আমার এটা চেঞ্জ হয়ে গেছে কার্সারটা। হ্যাঁ, পেন টুলের শর্ট ফর্ম হচ্ছে কিবোর্ডের পি। পি আসলে এই জায়গায় এখানে আছে পেন টুল, এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট। আমার কাছে পেন টুলের কাজ। কাজ করার আগে আমরা যে ছবিটা নেব, এই ছবিটা প্রথমে আমরা একদম ভরে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে এসে এইখানে অপশন আছে অপাসিটি, ঠিক আছে। এটা আছে এখন 100 না, এটা আমরা কমাই দেব, ঠিক আছে, কমতে আছে। অথবা এখানে চাপ দিয়ে 100টা টান দেবো বা বাড়াবো, ঠিক আছে। এটা আমরা 50 নিচে রাখার চেষ্টা করব। ইমেজ বুঝছে, ইমেজের কালার এটা বুঝছে, মানে গাঢ় জিনিসটা বুঝছে কতক্ষণ এটা হালকা করলে আমার সুবিধা কাজ করার ক্ষেত্রে। হালকা হয়েছে, অপোজিট কমাই দিয়েছি। দেন এটা ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল টু দিয়া লক, কন্ট্রোল টু দিয়া লক, কন্ট্রোল লড়বে না, এটা লক হয়ে গেছে, দেখছো। কাজ করছে কন্ট্রোল টু দিয়া লক। আনলক হচ্ছে কেমন, কন্ট্রোল অল্টার টু হয়েছে আনলক,
কন্ট্রোল 2 হইছে লক, কন্ট্রোল অল্টার 2 হইছে আনলক। কন্ট্রোল অল্টার 2 হচ্ছে আনলক। অবশ্যই লক করার আগে আমার যে বস্তুটা আমি লক করব ওই বস্তুটাই আমার ধরতে হইবে। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন লড়তে আছে? লড়তে আছে না। এখন আমরা পেন টুলের পি প্রেস করলাম, আমার জিনিসটা আঁকবো। এখন আমরা কোন পাশ দিয়ে আঁকবো এটা আমার নিজে সুবিধা মতো। একটা জিনিস আমরা ক্রিটিক্যাল করব না। হ্যাঁ, দেখ পেন টুলটা এমন একটা জিনিস, এই প্রেস করা একটা বসাটা বিন্দু দেখছো, লগ লগ নিচে আইতে আছে রেশির মতো, এই আইবে। আবার পরে যদি চাপ দিয়ে ধরে রাখি, ধরে রাখি ছাড়িয়ে নেয়, যদি আমরা এরকম প্রেস করি ও কিন্তু ওইভাবে ও লড়বে। বিষয়টা তুমি দেখতে পাচ্ছো। কিন্তু যদি মনে করো আমরা যদি এটা জাস্ট আঁকার পরে ধরলাম, যদি ছাড়িয়ে দিই, তারপর কিন্তু ও কিন্তু এটা কিন্তু নিচে বাড়বে না। বুঝতে পারছো? তো অবশ্যই রাখতে হবে আমাদের কালারটা স্ট্রোক কালার। বুঝতে পারছো? শিফট এক্স দিয়ে স্ট্রোক কালার নিয়ে নিয়েছি, কালার নিয়ে নেবো আমরা ব্ল্যাক। হ্যাঁ, তারপরে পি প্রেস করলাম। আমরা শুরু করবো এখান দিয়ে। এটা তোমার হইবে না প্রথমে, টাস টাস করে দেবো হইবে না, দেখো তোমার কাঁপবে, ম্যাচ খারাপ হয়ে যাবে, এটা আমরা কোনো ই করতে দেখছো। এই আরেকটা জিনিস, এই যে আনছি না আমরা, এই সাপোজ ধর এইটা আমার জিনিসটা এখানে টান দিয়ে আঁকছি, আঁকা বলে সেখানে মাপ একটা লালি রয়ে গেছে। এখন যদি আমরা করি আমার কাজ দেখো কত কতটা দিচ্ছে না, ডিস্টার্ব করতে আছে। তো এই অবস্থা করবো কি, আমাকে সাইড দিছি কিন্তু জিনিসটা সাইড দিছি। এই অবস্থা আমরা এখানে বিন্দুটা আইয়া জাস্ট এটা ক্লিক করবো, ওই পয়েন্টটা কেটে দিস। বুঝতে পারছো? তারপর আবার এখানে আমরা আইছি, পয়েন্ট কিন্তু পড়ে নাই, আমরা যত পর্যন্ত পয়েন্ট ব্যাখ্যা না করবো তত পর্যন্ত ওই ইটা পড়বে না। তারপর আমরা আসবো আবার আবার এই জায়গায়, এই যে পড়ছে আবার পয়েন্টটা সাইডে আবার কেটে দিস, আবার আইসে এখানে, এটা কিন্তু ছাড়বো না আমরা, মানে টান দেবো, এই দিলাম, আইসে এই পয়েন্টটা ধরিয়া আমরা এই দিলাম, হইল। আমরা বুঝানোর ক্ষেত্রে আমরা স্ট্রোকটা পরিমাণটা বাড়াই দিচ্ছি। ওকে ফাইন, ওকে। এখন আমরা আঁকবো এই দুইটা, ঠিক আছে। আমরা যখনই কোনো কিছু আঁকতে যাব পেন টুল তো ব্রাশ টুল দিয়ে আমরা সবসময় জিনিসটা এক্সট্রা নেব। কারণ যদি আমরা এই বরাবর নেই তাহলে জিনিসটা কি কাটবে না, মানুষ কাটে কোন সময়, যদি আমি এইভাবে আমি যদি কোপ দিই কাটবেও, যদি আমি মাথা কোপ দিই আমার যদি এক্সট্রা অংশ নেই আমার কাটবে না। জিনিসটা এমন, আমরা সবসময় একটু বাড়তি নেব এই সমস্ত ক্ষেত্রে। এই নিলাম, এই নিলাম, শেষ। আমার টুলসটা দিয়ে বেরোয় যাব, বি প্রেস করলাম, টুলস এটা আর নাই, আবার বি প্রেস করলাম, এই দিলাম, এই দিলাম, গেল। ভি প্রেস করে টুলসটা আমি হাইড করে দিছি, নাহলে আমি তো আর পাশে পাবো না যাইতে। বুঝতে পারবি? তারপর আচ্ছা এইটার কাজও কি বি প্রেস করে করছিলি, এটা দিয়ে ওইটাই গেছে? না না, এটা তো একসাথেই। যখন আমার না দেখ, আবার দেখ, যদি আমি এক্সট্রা এটায় যাই, এখন তুই নাবি কেমনে? আমার একটু অবশ্যই বায়ান লাগবে। ভি প্রেস করে বের হয়ে গেলাম, বা এম প্রেস করলাম, আমার ইচ্ছা মতো মানে জাস্ট আমার এখান থেকে আমি বের হয়ে যাব। আবার প্রেস করলাম পি, এই ধরলাম, এই গেল, ভি প্রেস করে কাটলাম, মানে ওই টুলসে বের হইলাম। দেন আমাদের এইটা আমি ছাড়ি নাই, কিন্তু এটা চাপ দিয়ে আমি ছাড়ি নাই, এই ধরলাম, এইটা কাটলাম, এই গেল, গেল। এই বিন্দুটা দেখ, ধরছি আমি বিন্দুটা, এই বেশি হয়ে গেছে। এই জিনিসটা দেখে গেলি কেন এই মাত্র ভুল হওয়ার পর? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দেখ, হ্যাঁ আনডু আন্ডু আর কি হইলো এইটা। আর যদি মনে করো তুই আবার যদি এখন ধরতে হয় ওই পয়েন্টটাই, এটা ধরবি এমকে আসছে, পিপিএস করিয়া প্রথমে যাইস, ধর আমার এই জিনিসটা হয় নাই প্রপারলি, কন্ট্রোল জেটে গেলাম, তারপর এটা তো এই যাবে না ডিলেট, তুই তো আগে ভিপিএস করে জিনিসটাই করছো, এখন তো কি অবস্থা আছে, আনসিলেক্ট বা ডিস্টার্ব অবস্থায় আছে। এখন তোর ওই পয়েন্টে তুই যদি এখন সিলেক্ট না করে যদি শুরু করো, ঠিক আছে, ও দু এক সময় এরকম গ্রুপ আকার নেবে, দু এক সময়
নেবে না, ঠিক আছে। কিন্তু আমরা সবসময় কাজের কোনো ডাউট রাখবো না, আমরা ভি প্রেস কইরা পিছে প্রেস করবো, ও কিন্তু অটোমেটিক সব কিন্তু সিলেক্ট করে নিয়ে নিচ্ছে, জাস্ট এটা ক্লিক করলে ওর লাগে অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা এই যে সাদা এই সিনে বক্স আকার বিন্দু, অ্যাঙ্কর না এটা পয়েন্ট, জাস্ট নট এটা অ্যাঙ্কর পয়েন্ট না। অ্যাঙ্কর পয়েন্ট হয় কোনো সময় যখন একটা কোনো একটা বস্তু আকার থাকবে। দেখ এই যে ধর ওটা তো অ্যাঙ্কর হিসেবেই দেখাচ্ছে। এখানে কই অ্যাঙ্কর দেখা তুই উপরে যা, ওই সাদা বিন্দু উপরে সাদা বিন্দুতে ধর। বললাম আমাকে এই আর লেখা কি দেখাইছে এতক্ষণ? কোনটা, না না অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে, কিন্তু অ্যাঙ্কর পয়েন্টে তুই যখন অ্যাঙ্কর পয়েন্ট কাজটা কি মূলত প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট, আমি তোর কথা বুঝতে পারি না, এর প্রত্যেকটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি, প্রত্যেকটাই অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। এই যে মূলত এক কথা ছিল প্রত্যেকটা বিন্দু আমাকে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক তুমি ঠিক বলছিলে, আমি হয়তো তোমার কথা বুঝতে পারি নাই বা আমার ভুল হয়েছে। তো পি প্রেস করে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরতে হইবে, ধরার পরে যদি আমার ভুল হয়, ওই ক্ষেত্রে ভুল হইবে স্বাভাবিক, কারণ আমার ক্ষেত্রে তোর ব্যাক হইবে তেরো হইবে, আবার এই অ্যাঙ্কর পয়েন্ট লাগে অ্যাড করে টান দিয়া জাস্ট এই হয়ে গেল, এইটা হইছে, ওকে ফাইন। দেন আবার এইটা এই এইলো, এই এইলো, টেক্সটটা নিয়ে নিছি, এই সরি আমি আবার সাইডে দিছি না, ভিপিএসকে ধরলাম পি, এই গেল, এই গেল এটা আমার পয়েন্ট, দেন গেল এই আমাদের শেপ নেওয়ার আকৃতি শেষ। কন্ট্রোল অল্ট্রা 2, আমরা এই ফুল বস্তুটারে একটা কপি নিব, অল্ট্রা প্রেস করে আমরা একটা কপি নিয়ে নিছি, ফাইন। বা এই ছবিটা কাইটটা আমরা আলাদাভাবে একটা এই রাখলাম কপি, ঠিক আছে, এটা আমার কপি মেইন মানে র ফাইল আর কি। এই আমরা অপাসিটি আমরা বাড়াই দেব, অপাসিটি না বাড়াই, এই অপাসিটির যে কালারটা অবস্থায় আছে ওই কালারটা ও নিয়ে নেবে। কালারটা তুমি নেবে, একটা জিনিস খেয়াল করো, যখন তুমি কোনো বস্তু অপাসিটি কমাই দেবা, ধরো তুমি ওই ছবিটা তুমি কালার তুমি নেবা, ঠিক আছে, এই দেখার আছে কত দেখ অপাসিটি 100 না, এখন তুই যদি এই অপাসিটি কমাইয়া দাও, আমরা যদি 15-তে, আর এটা যে কালার যদি এখানে ইন্ডিয়ান নাও, ওগুলো অপাসিটি 15 নিয়ে নিচ্ছে, বুঝতে পারছো। তো আমাদের সবসময় অপাসিটি যখন আমরা কালার দেবো তখন আমরা বস্তুর অপাসিটি বানাই নেবো যদি অপাসিটি কমানো থাকে। এখন সবটার আগে আমাকে কি বলতো কি করতে হবে, কাটাকাটি, লাঠি দাও না। বলছে দেই নেই, খুব ভালো জিনিস দেখ প্যারা নাই। কি লাঠি? লাঠি দিতে কইছি নাকি? আরো যে বেশি নিবো অনেক খারা, বেয়া বানাস নি ভাই। আরে একটু লাঠি দিয়ে দিছে রে মাথা। সুজা আমি দিবি। না না কাজের কাজের একটা ইয়ে আছে না, সৌন্দর্য আছে না, এই এইলাম, এইরকম করলে যদি আর কি কিছু এদের কি কইলে আর্টিস্ট আর্টিস্ট হইছো। ওইবে না বাবা, কপি করবে আর্টিস্ট সবাই পাবে। ইসকাদের মতো আর্টিস্ট হতে পারবে না। ক্রিয়েটিভিটি দরকার। এই মাঝে মধ্যে কিছু লাঠি নিচে জানতে হবে। এখন আমরা এই ছবিটা এই পাশে মতো নিয়ে অপাসিটি বাড়াই দিলাম, অরিজিনাল কপিটা একটা কপি আমরা নিয়ে অলটা পেস্টকে টান দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এখন বন্ধু আমার করতে হবে কি, কার আছে না, এখন কথা হচ্ছে আমাকে বন্ধু শেষে এখন অলটা ইয়ে গেছে তো অলটা প্রেস করি আমি টান দিলে, টান দিলে তাকে বাইরে। এখন আমি যে ওই যে মানে অনেকগুলো বস্তু একটা নিচে নিচে হ্যাঁ আমি যে নিচের বস্তু নিয়ে যদি অন্য টান একটা দাও, উপরে ওই হেডে ওই নিচেই দিয়েই যাই হ্যাঁ, নিচে না, উপর কোনো উঠবে না। প্রবলেম হয় না না, না না, এটা না, আমি না। আজ আমি করার সময় খেয়াল করছি এই তো এই আস্তে আস্তে এগুলো দেখবা, যখন তুমি নিজে তুমি শিখবা, ওই যে দেখতেছি ওইটা আমি ওইটা উপরে বলছি গেছে আমি জাস্ট বুঝি যে এই না, যে তাই অলটা তোমার মানে কি ওই কপিটা একটা অলটা হইছে কি তুমি ওই জিনিসটা তুমি আরেকটা তুমি সরাইছো, যেমনি আছে অমনি যদি তুমি চাও যে ওই বস্তু উপরে সাপোজ ধর এইখানে একটা আমার বস্তু আছে, কথা খেয়াল করিস ঠিক মতো, এই ভি আছে, তারপর মনে করো এই আছে ইলিপস আছে, মনে করো নীল কালার, এই কালারে
আবার মনে করো এখানে আছে একটা, সি যে কিন্তু ওইটার কপি কেন কন্ট্রোল সি দিলে এই দেখে সাপোজ ধর এইটা আছে এখানে, ঠিক আছে, এটা সেই কালার, ধর এইটা আছে মনে কন্ট্রোল এক্স, এইটা আছে মনে করো সব বস্তুর নিচে, বুঝছিস না? এখন তুই চাইছিস এই সেম শেপে তুই বস্তুটাতে উপরে আনাবি, ঠিক আছে, তুই হয় করবি কি, ধরবি কন্ট্রোল সি, কপি করছো, ছাড়িয়ে দিছো, কন্ট্রোল ফ্রন্ট ফেস্ট এই যে চললে এসে। আলটা দিয়ে আনলো এই যে যেটা আর এটারই হ্যাঁ, আর অল্টা দিয়ে তুই যদি করতে যাও, আর অল্টা যদি করতে চাও তো করতে হবে কি এফ টান দিয়া বা ফার্স্টে বাই করতে হবে, কন্ট্রোল এক্স প্রেস করিয়া বা কন্ট্রোল হ্যাঁ এক্স দিতে হবে, তাহলে কন্ট্রোল ফ্রন্ট ফেস্ট। তারপর তোমার আইসা বা এরম কাই তোমার মাপ তোমার এ বাউন লাগবে ওই বস্তুর উপরে, তো এটা পেন না এতে কোনো সিটি কপি কইরা যে বস্তুর উপরে পাবো ওই বস্তু চাপ দিলেই চলে যাবে। এখন মধ্যে আমরা একদম যখন আমরা ক্লাস শুরু করছি তখন আমরা কালারের ধরন শিখছি কি একটা স্টক কালার একটা ফিল্ড কালার। আমি কিন্তু এইটাও বলছি যে স্টক কালার কখনো ভাঙা যায় না। এখন যদি আমি একটু ট্রাই করি, জাস্ট ট্রাই করবো, এখন যদি আমি এই জিনিসটা ধরি দিয়া পাথ ফাইন্ডে আমি যদি ভাঙতে যাই, কি হয়েছে বিষয়টা, কিছু হয়েছে? আর ওই গেছে জিনিস সবটা সবটা মানে ও কাটবে না, ও তোর মানে ক্ষতি করবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি করতে হবে কি বন্ধু দেখো, এই গেলাম ফুল বস্তু ধরলাম, ছায়া দিলাম, ধরা অবস্থায় আছে, যাইতে হবে অবজেক্টে, যাইয়ে এক্সপ্যান্ড, দেন এই যে অবস্থা আছে এটা জাস্ট চেক করবি তোর আছে কিনা, ফিল থাকবে ঠিক থাকবে, স্টকে এরকম থাকবে, স্টক দিয়ে ফিলে যাবে, এই জন্য এই কালারটা আমার ফিল বানান আমরা দিয়ে দিলাম ওকে, মানে ব্ল্যাক কালার আমার ফিল কালার কমার করছি কেন, আমি কাটা লাগবে পাথ ফাইল আছে, ঠিক আছে? তারপর দিয়ে দিলাম ডিভাইডে, ডিভাইডে দিয়ে দিলাম আনগ্রুপে, শিখেছি না কাটাকাটি, ওকে ফাইন। এখন যখন বন্ধু তুমি এটা কাটবা, কাটছো না জিনিসটা, এখানে আটটা এক্সট্রা বস্তু রয়ে গেছে, এটা তোমার ডিস্টার্ব করবে কাজের ক্ষেত্রে, ঠিক আছে? কি এক্সট্রা বস্তু হয়ে গেছে এই দেখে যখন আমি পাঁচ ফেনা হয়েছে না, আর আমি তো কাটবো এইটা, কাটছি একটা এটা ই রয়ে একটা গেছে। প্রতিচ্ছবি রয়ে গেছে এই তো আমি ওই জায়গাটা, দেখাইলাম ওই যে আমি হ্যাঁ আনার পর ওই যে ভিন্ন আমার তো কালার অন্যরকম এটা এই যে মনে হয় মাঝখান দিয়ে এটা সারা সারা রয়ে গেছে, ঠিক আছে? রয়ে গেছে। এই লেগেই তাই হোক, তো এই রয়ে গেছে না, যখন আমরা কাটবো, যখন আমাদের বস্তু অনেকখানি থাকবে খালি জায়গা, তখন আমরা তখন এখন কিন্তু না, এখন আছে, এখন কিন্তু দরকার আছে না, ঠিক আছে? যখন আমরা এটা কাটবো, দেখ এখন ধরতে আছে ওই বস্তুটা নিচে তৈরি, ঠিক না? আমরা যখন কাজ এটা কাটা শেষ হয়ে যাবে, যখন দেখবো আমাদের এনাফ স্পেস আছে, এনাফ স্পেস বা জুম করার পর আমার এনাফ স্পেস আছে, ঠিক আছে? তখন আমরা করবো কি জিনিসটা এভাবে টান দিব, জিনিসটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, দিয়ে দিলাম ডিলেট, কি দিলাম ডিলেট দিছি, ঠিক না? এখন আর বস্তুটা নাই, এখন আমরা এগুলো ফ্রাঙ্কলি কাটতে পারি, দেখছো? এই জায়গায় আমি যদি কাটি আছে নাই, বুঝলাম না তো এটা সিলেক্ট করে কাটতে হবে। হ্যাঁ ফার্স্টটা ধরলেই ওই অংশটুকু, সিলেক্ট করব খালি হ্যাঁ যতটুকু কাটবে আমি তোর বোঝো না, করবো না নাকি? এই যে আনগ্রুপ করলি, করার পরে এখন আমি চাই সবই তো আনগ্রুপ। সবই তো যেটা আমি মেরে আনগ্রুপ, রেখেছি। হ্যাঁ এটা সবই তো আনগ্রুপ, জানো না? যে যেখানে মেশছে, যেখানে যেখানে মেশছে সবই তো আনগ্রুপ, মানে মানে কাটছে আর কি। আর আমার এই অবজেক্টটা খালি এর মধ্যে না, এই যে এই জিনিসটা এর মধ্যে না, তার মানে বস্তুটা খালি আমার এর মধ্যে আছে, এই মানে কাটলি, আমি আমি আর কাটি নাই, এই প্রথমটা কাটলি আমার ওইটা শো করতে আছে নিশ্চয়ই, দেখছো প্রতিচ্ছবি, তো ওইটা যে এক সময় তো কাটতে মনে থাকবে না, বা তো মিশে মিশে যাইতে পারে, যদি এনাফ এরকম স্পেস থেকে আশেপাশে যে টান দিয়ে ধরার মতো, ঠিক আছে? তাহলে করবি কি, এরকম ধরবি, ধরার পরে এই দর্শন একটা জাস্ট ডিলেট, একটা একটা ধৈর্য হ্যাঁ একটা একটা ধৈর্য একটা ধরলাম ফার্স্ট এটা ধরলি ফার্স্টটা ধরে কাটলি ওই যে নিচে যে থাকবে প্রতিছবিটা, মানে ফার্স্ট এরকম একটা 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 ধরলেই পরের গুলো এরকম হয়ে যাবে হ্যাঁ এর মধ্যে স্পেসের মধ্যে হ্যাঁ এখন জানাই দেখছো, এখন আছে। এখন যদি আমার মানে এমনি এইভাবে না দিয়ে আমার ওই জিনিসটার মোছার কোনো ওইটা আবার ভিন্নভাবে সারানো লাগবে যদি মনে করো তুমি এইভাবে কাটতে যাও, আগে না না এই যে এখন তুমি সরাইলে সব এই ডিলেট, ঠিক আছে? মানে ওইটা আবার হেলে সারানো লাগবে হেলে তো এই জিনিসটা আবার ধরে আবার ডিলিট করা লাগবে। এক কথা আছে দেখো বন্ধু, দু এক সময় কথা খেয়াল করো, দু এক সময় এরকম কাজে খেয়ে দেখবি এরকম শুক শুক হয়ে যায়, দেখবি ধর যদি মুখে এই দেই, তো আমি তো এইটাই দেখাই, তাহলে আমি এড়িয়ে যাই কেমন, এটা ধরলাম ডিলেট দিলাম, দিলাম না, and এটা যা কাটলাম, দেখছে এই পর্সাটা এই পাশে, এটা তো বড় দেখে তুই বুঝতে পারছো, এইটাও কাটলাম, এই কোন একটা রয়ে গেছে, আমি ওই বুঝতে যে পারছো বিষয়টা? দেখার সময় দেখছি এরকম কতগুলো সাইডে কোনটা বুঝতে পারছি যে কোনটা কি এতগুলো আনা এত মানে আমি তোরে বলি,
এই জিনিসটা পড়বে ওই সব জায়গায়, যেই সব জায়গাটায় ও এক একটা বক্স ক্রিয়েট করবে, এক একটা ভাগ ক্রিয়েট করবে। যেমন যেমন এই জিনিসটার মধ্যে ও এইখানে ভাগটা ক্রিয়েট করবে, ঠিক আছে? এর মধ্যে যদি আবার যদি এরা পড়তে, এর পড়ছে না, এখন কিন্তু এখানেও আছে এখানেও আছে। আবার যদি মনে করো এই পড়তে আমার একটা, ঠিক আছে? এখন আছে 3 জায়গায়, কত হয়েছে? আমার যতটা বস্তু আবদ্ধ করবো, অতবার যদি একটা বস্তু পরে যদি 4টে বক্স থাকে বা যদি চাইবে আটকানো থাকে, মানে পুরোপুরি যদি আটকানো থাকে, মানে ওভারল্যাপিং করে যায়, ঠিক আছে, তাহলে বুঝবি যে ওইটার মধ্যে এক্সট্রা বস্তু রয়ে গেছে, অবজেক্ট রয়ে গেছে। বা যদি মনে করো এইটা মনে করো এরম না, এইটা মনে করো এরম, এই এরম আইছে, এরম আইছে, তার মানে ওখানে নেয় নাই, কারণ এটা কিন্তু খোলা, তার মানে এই জিনিসটা এর মধ্যে, বুঝতে পারছো বিষয়টা? তো এখন আমরা একটা যেহেতু কাটছি ওটা গেছে, যার পরে আমরা এটা ডিলেট দিলাম, এটা ডিলেট দিলাম, এটা দিলাম, আর কোনো বস্তু নাই। আর আমাকে এখন অন্য কোনো নিউ বক্স নাই, গেল। এটা ধরলাম, এটা কিন্তু আলাদা বক্স না, এটা কিন্তু যেহেতু যেহেতু এটা একটাই কাটতে হবে আমার, ঠিক আছে? তার মানে আমাকে এখানে একটা বস্তু থাকবে, যেহেতু এর ই আছে স্পেস, তো আমি টান দিলে অন্য কোনো বস্তু সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট টান দিলে আমরা একটা ওটা সিলেক্ট, তখন আমরা ডিলেট দিলাম, এইটা ডিলেট দিলাম, বস্তু নাই, আমরা আগে কাটতে ফেলাইছি, হ্যাঁ বস্তুগুলো নাই, কারণ আমাদের এখানে কোনো বক্স ক্রিয়েট নাই, আবদ্ধ বক্স। দুটি বক্স কি মানে? কোনটায়? দুটো মিলে একটা বক্স ক্রিয়েট এই যে এই যখন তুই এটা কাটছো, কাটার পরে এটা মাল রয়ে গেছে, বুঝছো না বিষয়টা? বক্স তো এটা কি, এই যখন এটা মেশছে, যখন ওভারল্যাপিং হয়ে গেছে, তখন এটা একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। যদি মনে করি এটা থাকতে একটু যদি থাকতে খালি জায়গা, তখন এখানে পড়তে না, বুঝতে পারছো? তখন ওই বাইরের লাগে মিশতে দিত, কারণ এখানে তাহলে করে পড়তো না। এখানে নাই, কারণ এখানে বক্স ক্রিয়েট হয় নাই, এখানে কোনো বক্স ক্রিয়েট হয় নাই, এখানেও নাই, আছে নাই। তারপর এই জায়গাটা আছে আমাকে, এই জায়গায় টেলামো, বক্স নাই, বক্স নাই, বক্স নাই, শেষ। আমাকে এই কাজটা শেষ, মানে আমাকে ফ্রেমটা চলে আসছে। এখন আমরা কালার কিভাবে দিব? আমরা একটা স্কোয়ার নেব, বা একটা রেক্টেঙ্গেল নেব, বা আমরা একটা বৃত্ত নেব। আমি আমার ক্ষেত্রে আমি নিলাম একটা স্কোয়ার, নিলাম ব্ল্যাক কালার পড়ছে, আমি কাজের সবাই যাতে দিয়ে দিলাম এই কালার দিচ্ছি, কন্ট্রোল এক্স কাট করছি, এই ফুল বছর ধরলাম, ধরছি, কন্ট্রোল ব্যাক পেস্ট করছি, ব্যাক পেস্ট কন্ট্রোল এক্স দিয়ে কি করছো? কাট, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল বস্তু ধরে আমি কন্ট্রোল বি দিয়ে আমি দিয়ে দিছি ব্যাক পেস্ট। এখন আমার কাজটা কি দেখ, এই সম্পূর্ণ আমার একদম পুরোপুরি ধরতে হইবে, মানে এই অবজেক্টটা ধরা আছে ওখানে দিয়ে ধরতে হইবে, ধরার পরে ডিভাইডেড শেষ, দেন পেস্ট করে আনগ্রুপ, যেমন কেমন আনগ্রুপ করতে হয়, ডিভাইড করার পরে বাইরের অংশটা আমরা ধরে ডিলিট দিয়ে দিলাম, চলে গেছে। এই ডু আমরা ডিলিট দিব, ঠিক আছে? আর এখানে এক্সট্রা বস্তু নাই, শেষ। এখন আমরা দেবো কালার, আমরা ধর্ম প্রথমে এইটা শিফট প্রেস করে ধর্ম, এইটা যেহেতু কালার দুটো সেম, আই প্রেস করে কালার নিয়ে নেব, এইটা এইটা ধরলাম, আই প্রেস করে কালার, এইটা এইটা ধরলাম, আই প্রেস করে কালার, এইটা এটা ধরলাম, আই প্রেস করে কালার, এটা আসি, আমার একটু হালকা কালো দিয়ে দিলাম, শেষ কাজ। আউটলাইনের কাজটা এদের মধ্যে না, এই স্কেচ শ্যাডো মোড হয়ে এই শ্যাডো কালার আমাদের এখন দরকার নাই, শ্যাডো কালার আমরা যখন ব্রাশ টুলের কাজ শিখবো, আমার তখন শ্যাডো কালার কাজ শিখে খেলাম, বুঝতে পারছো? এই শ্যাডো কালারটা দেওয়া। আমরা এই যে ফুল না নিয়ে তো আমরা ভিন্নভাবেই কালার দিতে পারতাম। কোনটা? এই যে ফুল যে নীল নিছি, হ্যাঁ, তুই কালার তুই দিবি কেমনে? ওই যে আই দিয়ে ধরলাম আই, এটা তুই এটা ধরবি কেমনে? ও এটা তো ফুল দিয়ে এটা তোর মাঝখানে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক, এটা দেখো ফুল দিয়ে একটা বস্তু, হ্যাঁ ফুল কালার একটা, দিয়ে সবকটা আইবে। হ্যাঁ তো আই দিয়ে একটা কালার দিলে কি হবে? তোমার তো এটা এটা তোমার তো ধরবেই না, তোমার মাঝখানে কোনো অবজেক্ট নাই, তোমার ফিল করে খালি খালি আউটলাইন, তুমি যে আই প্রেস করে খালি আইবে, খালি যাই তোমার এই পাশারে খালি পাশারে তোমার খালি আইবে, বুঝো না? তুমি যদি খালি এটা প্রেস করো তাহলে ও তো নেবে, কারণ মাঝখানে কোনো অবজেক্ট নাই। তুমি খেলা দেবা কিসের উপরে? অবজেক্টের উপরে, বা তুমি যেটা কাটতে তুমি বাই করছো অবজেক্টটা, তুমি তো খেলা দেবা ওটার উপরে। হ্যাঁ, এই যখন এর মাঝখানে ব্ল্যাঙ্ক, আমার ব্ল্যাঙ্কটা মাঝখানে, আমার মাঝখানে ফালানো লাগবে, আমার বর্ডার বানানো শেষ, আমার বর্ডার বানানো শেষ, আমি ইলিপস নিলাম, ভি প্রেস করলাম, সরি ভি দিয়ে ধরলাম, কন্ট্রোল এক্স বস্তু ধরলাম, কন্ট্রোল ব্যাক পেস্ট, আমি এটা কালো সুবিধাতে কালার দিলাম, ব্লু দিলাম, বা আমি যে কোনো কালার দিলাম,
এই আমি যেই কালার দিই সমস্যা নাই। তারপরে এটা এটা হইলো, হওয়ার পর করতে হবে কি আমার ফুল বস্তুটা ধরতে হইবে। ধরছি, ডিভাইডেড, আনগ্রুপ, এ দিয়ে দিলাম, ডিলেট, এই কালার দিলাম, এইটা, এইটা দিলাম, এইটা, যেহেতু এই যে কালার সেম, এটা প্রেস করলাম, এটা প্রেস করলাম, দিয়ে দিলাম আমরা এই কালার দিলাম, এটা দিলাম, এইটা। বুঝতে পারছো? বুঝতে পারছো বিষয়টা? পেন্টুলের কাজটা কিরকম কি? ওকে ফাইন, তাইলে আমি এইটা আমি দেই কাজ করতে। আমি আর একটা দেখাই দিব তো কেন রাখতে হবে প্রপারলি, তো আর একটু ক্লিয়ার হবে। এটাই থাক, এটাই থাক, কি? শান্ত হও। পেন্টুল আমি তো তোমাকে লইয়ে চার বই মাস থাকবো হয়ে না গেছে। এক সপ্তাহ। বকলেই খালি উল্টো পাল্টা। আমি তো এই যে ঢুকি, আমি তো এই যে ঢুকি তো না, এটা মেবি এটা বুস্ট করছে। উল্টো পাল্টা তুমি তো ওকে দেখোই তো এই যে এই যে এবার এইগুলো ক্লাস করে দিয়েছে ভাই, ক্লাস আর মানুষে দেখে বোকার মতোই করিস না। তারপর যে হলো আরেকটা দেখি আমরা, এই যে এই যে এই যে এই যে এই যে এটা দেখ না, দেখাই দিয়েছে ওয়েট। ওকে দিয়ে আঁকছি, ওকে আঁকলাম না তো। কঠিন এক কথা, হ্যাঁ। এগুলো আমার খুব বিশ্রী লাগে। কেন ক্লাস চালু না এগুলো তো ইসের, এই যে না এইটা ছবিটা দাঁড়া দাঁড়া, এটা আঁকতে কমপক্ষে টাইম লাগবে কমপক্ষে আমার লাগবে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, তোমার লাগবে একদিন। হ্যাঁ রে বেশি না, আমার তো মাথাটাই খারাপ হয়ে যাবে। এখন এটা কি আর হ্যাঁ, এগুলো তো হাত কিলে তো আর কিছুই না। এটা দেখতে হবে। এই তিনে গেল এইটা, যে তার কই সেই জিনিসটা দেখবো, যে আমি এটা দেখাই দিই। তুই বলে দেখা দিয়ে আর কি কি আছে এই দেখে এইটার মধ্যে পারবে এই যে দেখ সমস্যা নাই, ওরমই এটা সিম্পল কাজ। তুমি খালি এই জিনিসগুলোর উপরে না, জাস্ট তুমি খালি আঁকবা খালি, ওটা বাদ দে। এগুলো তো ইজি। আমি তোমার দেখাই দিই, এটা একটু হালকা যেটা হার্ড থাকে যেমন, এটা দেখ। তুই হার্ড ক কোনটা বেটা, খালি হার্ড দেখাই দিয়েছে। আর তোর দ্বারা মনে হয় কোনটা কি হার্ড হইতে দেয়। আরে না, নয়টা বা সাড়ে নয়টা বাজে দাও বাবা। এটা দেখাই একটু যাতে আর এটা, এটা স্যার এইটা দেখাই, এইটা ডাবল ফল খোলা হইতে। এইটা সেই এটা সেম, ওই খালি সেম খালি এই যে এইটা দেখাই, জায়গাটা গেল আর এলাম, দেখে দাও এই যে আইলে তো ভালো, দেখো অটোমেটিক রিফ্রেশ হয়ে যায়। এই যে এটা দেখছি। এই যে এটা দেখো, বন্ধু আনলাম বস্তুটা, বস্তুটা আইনা বড় মাঝখানে আনলাম, এটা করলাম, বড় করলাম, অপাসিটি কমাই দেব, কন্ট্রোল 2 দিয়ে লক। এখন আমরা জিনিসটা আঁকবো, প্রেস করলাম পি, পি প্রেস করে আমরা এখানে এটা আঁকবো। এইসব বলে তো আমরা বৃত্ত ইজি হ্যাঁ, দিতে পারি। বৃত্ত দিয়ে রাইট। এটা তো রাখা লাগবে না এই না যে পেন্সিল দিয়ে না, বৃত্ত এই দেখে এটা কিন্তু ধরতে আছে, এই প্রেস করলাম, এই প্রেস করলাম, এই 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 ধরলাম, ব্যাক হয়ে গেছে ঠিক না, এই 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 গেল, কালার পড়ে নাই ঠিক আছে কোনো, আমরা এই কালার দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে দিলাম, শেপে আইলো, এইটা একটা শেপ গেল। এখন আমাকে যাবে এই শেপে আবার, এই আইলো,
আমরা একটু পয়েন্টটা কমাই দেব, স্ট্রোক পয়েন্টটা একটু কমাই দেব। পি প্রেস করলাম, এই এই গেল এটার কাজ। কোনখান দিয়ে কি হয়েছে আমার এটা ভাবতে হবে, কারণ আমার আউটলাইন আছে, আমার হাত ঘুরাম। তারপর হচ্ছে কি এখানে একটা রয়ে গেছে, এই যাই কাজ করবো হবে, আমরা করবো কি ওভারল্যাপিং, মানে একটু বেশি নেব। এই গেল এইটা। গোজাগুজি মোজামুজি এগুলো আমরা চিন্তাই নেব না, মাথায় নেব না। এই ধরলাম, দিলে এই এই গেল। বেকাই দিলাম, প্যারা নাই। এই গেল, ঠিক না? এই সিরিয়াস আছে। এটা গেল। এখন এসে বন্ধু আমাকে এরিয়ার কাজ, ঠিক না? এল নিলাম, গেল এইটা। কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট, এই পয়েন্ট আমরা কমাই দেব। গেল। এখন আবার মুখ হিসাব না পিঠে, এই যদি চাও এম রাখতে পারো, ঠিক আছে? এইগুলো একটা, আবার পি প্রেস কইরা এই 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 মানে বাবা যদি চাও, যদি না না আমি ছাড়বো না টুলটা, যদি পেইন মনে হয়। এই গেল। আমি আমার তোকে দিলাম একটু বেশি গ্যাপ দিয়ে, প্যারা নাই। তো আবার করবি সুন্দর কইরা। এর প্রেস করলাম, লালেশ ডালবি। গেল এইটা মাগো, যেটা আসলাম আমরা এইটা। সবই কিন্তু আমাকে নিতে বাড়তি বাড়তি, যদি এটা র্যাগের উপর যদি একটু থেকে বয়, যদি আমাকে না বাইরে তা কিন্তু কাটবে না মাগো বস্তুটা। অল্টা প্রেস করে নিয়ে এলাম, অল্টা প্রেস করে নিয়ে এলাম, নিয়ে এই হালকা একটু আমি আর একটু ই করতে শর্টকাটে, বুঝছো? তুমি পারবা অ্যাপ্লাই করতে। গেল এইটা। দেন যাবো চলো আমরা এইটা। গেল, শেষ। উপরে বল টু আস। ও ভালো কথা আছে। আমি 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 একটা ক্লাস তো মিস করে গেছি ভুলে। আমরা এটা মানে এই করে ক্লিয়ার হওয়ার পরে আমার নেক্সট ক্লাসে আমরা শিখে যাবো লোগো ডিজাইন, কেমন? তারপর আমরা যাবো, আমার ইসে যাবো, ইসে কি করে ব্যাস চলে যাবো। শেষ। আর কত আছে বন্ধু নাই? কন্ট্রোল আল্ট্রা টু দিয়া
আনলক, এটা আমার নিয়ে নিচ্ছে এই পাশে, কালার আমার ইরিস অপাসিটি একদম ফুল, এটা তো ছিল আমার আগেরটা। আমার এটা ধরলাম ফুল, ধইরা অল্টা দিয়ে টান দিয়ে একটা কপি রেখে দিলাম, রাখছি। এটা ফুল ধরলাম, অবজেক্ট এক্সপ্যান্ড হয়েছে। এই অবস্থা আমার দিয়ে দিলাম পাথফাইন্ডারে ডিভাইডেড, ফাইন। এখন আমার কাজ কি, দেখছো হয়ে গেছে অবজেক্ট, কি লাগে এটা বক্স একটি যেটা এর আছে, আছে তো অবশ্যই আছে, রয়ে গেছে এখানে আছে। আছে দেখছ কত সূক্ষ্ম এটা। এখন যদি তুই এই ক্ষেত্রে দেখ, যদি তুই এখানে এই ক্ষেত্রে কাটতে দে ফুল, দেখ কাহিনী কি হইতে, ও রয়ে গেছে, কারণ এখানে জায়গা কম, তুই কাটতে পারবি না। তখন এটা সিলেক্ট করে আবার জুম করে এখানে দিয়ে আবার এইটা কাটতে হইবে, গেল এইটা। আর আমার ছবিগুলো মানে, এই যে থাকতে গেলে হ্যাঁ জেপিজি তে সেভ করলে তো পরে এই জিনিসটা দেখাই না দেখাই না দেখাইবে যে কালার পরে নাই, সাদা রয়ে গেছে, বুঝলে না, এটা সাদা বক্স। এই দেখে এখন আমার কাটবো কেমন জানো, দেখকে দেখকে এখানে আছে বক্স, এখানে কি আছে ভিতরে এর মধ্যে, এটা আছে, দেখ এটা আছে দুটো পাশে, দেখ দেখছো ফুল এটা রয়ে গেছে, কাটলাম এইটা, আর আছে এই পাশে রয়ে গেছে। সো এই ক্ষেত্রে করবো কি, আমাকে এনাফ স্পেস আছে না, এটা জায়গা আছে, অন্য কোনো বস্তু আমার মনে করো টান ধরবে না, ফুল ধরলাম টান দিয়ে, এখন আর নাই, ঠিক আছে, গেল। এখানে আর আছে নাই, ফাইন। এখানে আছে, অবশ্যই আছে, হ্যাঁ বলে না বক্স, বক্স যেন হইবে হেনে গ্যাপ আছে, এই দেখে এই যে কাটি রয়ে গেছে, এই কিন্তু এই পাশে নাই, কথা কি লিখে আর আগে কেটে লাইছি, গেল এইটা। এখানে আছে, অবশ্যই আছে, কারণ আমাদের আমাদের এখানে তো আমাদের কাজ করেই নেই। ওইটা আলাদা বস্তু। হ্যাঁ ওইটা আছে। দেখছো রয়ে গেছে, এই যা কাটতে, এর ভিতরে আছে, আছে। অবশ্যই এখানে আলাদা বক্স, শেষ। এটা এটা চালবি, আছে, আছে দোনো পাশে, এই পাশেও আছে এই পাশেও আছে, বুঝতে পারছো, কারণ বক্স দুইটা দুইটা তো ও সেপারেট করছে, গেল এইটা। এই পাশে আছে, এই পাশে তো নাই কি লিখা লাইলাম না শিওর, ও না আছে তো নাই এই পাশে নাই, কাটতে লাইলাম কারণ আমরা তো এখানে কাটছি না, কিন্তু ও তো আর এখানে ওভারল্যাপিং করে না, তাহলে আলাদা ও কাটতে পারতো, তাহলে এখানে থাকতো, কিন্তু থাকতে না তো এক পাশে, এখানে আছে, এই যে এখন হাতে কাজ না করলে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আছে বক্স বলতে কি মানে এই যে এই পেছনে আলাদা একটা অবজেক্ট ও ক্রিয়েট করছে না, আর একটা ফ্রেম তো বক্স না গ্যাপ ধরবি। আচ্ছা আছে, এখানেও নাই, কারণ এখানে তো জায়গায় নেই, থাকতে পারে, যেহেতু আমি দেখছি এটা সাদা কি যে চিহ্ন আছে, দেখছো জুম করে পাইছো জিনিসটা, ওই যে যদি একটু করে খালি ফাঁক থাকে জিনিসের মধ্যে, মানে মানে ক্রিয়েট করা বা আর কোনো একটা ফ্রেম নিয়ে নিয়ে নেয়, তো ওইখানেই থাকবে, গেল। এখানে তো অবশ্যই আছে দুইটা, মানে যেহেতু আটা ভিতরে মাঝখানেও, আমি দুইটা কেটে ফেলাইছি, গেল এইটা। এখানে আর নাই, কিন্তু আমার জিনিস আগেই কাটতে ফেলাইছি, আছে নাই, নাই, কিন্তু এখানে আছে, না কষ্ট তো আন্দাজে, এখানে আছে, বক্স বলতে এই পাশেও আছে, আমরা জিনিসগুলো বিভিন্ন বক্স পরিয়ে যায় মানে ই পরিয়ে যায় একটা আমি কেমনে বুঝতে পারো কবি, ভাই ক্লাসে শেষ করার বুঝেছি যে আমি এই দেখ এইটা, এই একটা রেক্টাঙ্গেল, এটা রেক্টাঙ্গেল না, আরেকটা রেক্টেঙ্গেল আছে। কপি। একটা রেক্টাঙ্গেল আছে ঠিক না, তাহলে বক্স কয়টা ডালবি কর। এই একটা আঁকছি, এই একটা আঁকছি, ওই দুইটার উপরে মিলিয়ে এটা। এই একটা আঁকছি, আর ওই মাথার মালা আউট, হ্যাঁ এখন দেখ, এন্ড অরেঞ্জ দিকে আছে এটার মধ্যে বক্স আছে কয়টা। এই যে এই রেক্টেঙ্গেলটা এটার মধ্যে বক্স আছে কয়টা। ক এর মধ্যে তো আছে 1 2 3 4 5 6টা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট ছয়টা, ঠিক আছে। এই ছয়টা যখন তুই সাপোজ ধর, এই ছয়টা আমি যদি এখন এটারে কনভার্ট করি, এক্সপ্যান্ড করি, করার পর যদি ডিভাইড করি, কলাম নান গ্রুপ, এখন দেখ খেয়াল করিস তুই, যখন আমি এইটা কাটলাম, জাস্ট এটাই কাটলাম, একটা কাছে বক্স,
এটা ছিল কোনটা মেইনলি তো এই বক্সটা ঠিক না যখন এটা কাটছি তার মানে আমার এখানে একটা অবজেক্ট রয়ে গেছে যেহেতু এই বক্সটার মধ্যে এই বক্সটা ঠিক আছে যেহেতু আমরা ফার্স্ট এইটাই কাটছি তার মানে কি হইলো এই পাশেও আর একটা বক্স রয়ে গেছে যখন আমরা এইটা কাটছি না তখন আমাদের আর কোনো box। এই বক্সের মধ্যে এখন বক্স থাকবে না ঠিক আছে এই বক্সটা খালি হয়ে গেছে মানে অবয়বটা এখন যদি আমরা এই জিনিসটা এইটা আবার কাটছি না এইটা কাটছি কোনটা এইটার মধ্যে যে বক্সটা আছে ঠিক না এটা যখন আমরা কাটছি তখন আমার এই পাশে একটা বক্স রয়ে গেছে আরেকটা এই পাশে একটা রয়ে গেছে আর কিন্তু নাই আবার যখন আমরা এইটা কাটবো কথা দেখিস এটা কাটবো এই পাশে না কেলে আমাদের ওই কোণাটা কেটে ফেলাইছি কিন্তু ভিতরে যেটা ছিল ওইটা আমাকে রয়ে গেছে আবার যখন মনে করি আমরা যদি এইটা কাটি ধরো এইটা কাটবো তখন রইবে কোন পাশে এই পাশের মধ্যে ঠিক আছে এই পাশে তো রয়েছি কারণ এটা তো ডাবল পার্ট ছিল এই পাশে ছিল অবজেক্ট এই পাশেও আবার এই পাশেও রয়ে গেছে এইটাই খালি অবয়বটা বুঝতে পারছো এবার ওকে ফাইন বুঝতে আলহামদুলিল্লাহ এখন আমরা এটা কাটলাম এনা সাবজেক্ট কোনো না থাকবে না কি লিগে ও ওই যে কারণ এটা তো বক্স এটা তো ফুল তো বক্স এটা প্রথমে এটা কাটাকাটি এটা আমরা দিলাম ডিলিট ফার্স্টে যেরকম করে কাটছে এরকম করে কাটা যাবে না এখন ধর ওইটা কাটছে কি লাগি মানে ওরকম কাটছে Gap আছে। ওই যে টান দিয়া হ্যাঁ যে সময় তুই এমন কাজ করবি যা কাজগুলো এমন হইবে দেখাই তোর আমি যে সে এরম থাকবে এরম থাকবে এরম থাকবে ঠিক আছে তারপর দেখবি এবারে এরম আছে এরম আছে এরম থাকবে তখন তুই ওরম বস্তুগুলো সব তুই এক লাগে নাইলে যখন তুই টান দিবি না তখন দেখবি কি তুই কাটবি তুই এই দিয়া দেখবি দেখবি ধরবে বড় করে উপরে দাও এরম এরম ধরবে যদি এনাফ স্পেস না থাকে বুঝতে পারছো দেন এই যাকে এখন কাটবো বড় করে এই দিয়া আছে আছে তো অবশ্যই সব। ও, আছে তো, আচ্ছা। থাকবে না ডাউট খাই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে মিথ্যা নাই কারণ আমরা কাটছি এই প্রথমে কাটছে ক্লিয়ার হয়ে গেছে এখানে আছে আছে তো কোন পাশে ভিতরে বাইরে ভিতরে তো ওই এই বিষয়টা না আমার ধর আমি আমরা ওইদের বাইরের কথা আম- বলছি, গোল্লার বাইরে হ্যাঁ ঠিক ওকে ফাইন ঠিক আমি আছে তো ওইদের বাইরে কই নাই। যাও আমি তো ওই সময় তুই জুম করে এখানে আসে যখন তখন কি থাকবে এইটা ঠিক আছে ভিতরটা ডিলেট এই যে আর নাই কারণ আমাদের এইখান থেকে কেটে ফেলেছিলাম প্রথমটা ডিলেট শেষ আমাদের কাটাকাটির কাজ শেষ আর কোনো কাটাকাটির কাজ আমাকে নাই আবার গিয়েছিল সেটা আর লাগবে না, তুই আবার দিয়ে দেবে। এই যাকে বেড়াই তোরা ক্লাসের মধ্যে জয়েন্টটা জ্বালাইস না। তা তোরা বোকা বুঝছো এই দেখে এই এম প্রেস করে একটা বক্স নিলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট ব্যাক পেস্ট আই প্রেস করে ধরা কালার নিলাম আমি রেড নিয়ে নিলাম রেড নিয়ে নিয়েছি ফুল ধরলাম ওইটা দে ফুল ধরলাম ডিভাইড দিলাম আনগ্রুপ নিচে আনগ্রুপ তারপর আমাকে এটা ডিলেট আর যদি লাল রাখতে ওইদিকে রাখতে বাকিটা কেটে দাও। হ্যাঁ ধর এইটা আমাকে ওই রয়ে গেছে লালটা কাটছে ওই যে ভিত্তিতে বাইরে থেকে একটু রেখেছে না? হ্যাঁ হ্যাঁ অন্য বাইরে ওখানে যে বক্স করা আছে আমার কাছে যেটা ফ্রেমটা ফ্রেমটা খাই না বেচার নেমে না সে আমার দুটো লাল। এই এখন আমরা কালার নেমে যাইলো এটা দিলাম আমরা এইটা এটা দিলাম এইটা এইটা দিলাম লাল ঠিক আছে এইটা দিলাম নীল এইটা লাল ঠিক আছে এইটা আবার দেব তুই ওটি দিয়ে দে। নীল লাল রয়ে গেছে ওকে ফাইন এটা দিলাম নীল তারপর রইলো এইটা দিলাম নীল উপরেরটা দিয়ে দে। আর এইটা নীল দিলাম নীল এইটা গেল হলুদ লাড়ি হবে। ছোট ছোট বস্তু ধরার ক্ষেত্রে আমরা জুম করে তারপর ধরবো গেল মাঝখানেটা কি হবে লাল ঠিক আছে নীল সাদা। তুমি কিন্তু আমার একটা ভুল দাও না বন্ধু কত কি ভুলটা করছি আমি ওইটা ওই alternate টান দাও না। আমি টান
দেই নাই। এটা কিছু না দিলে এখন আমাদের এমকে দেই, সমস্যা নাই, শিফট এক্স প্রেস করে আমরা নিয়ে নেব, এটা ইসে নিয়ে নেব। কি কালার নিচ্ছি? নিচে নিচে স্টক কালারে বাড়াই দিলাম, অবজেক্ট এই এক্সপ্যান্ড। আর্টিস্ট হয়ে গেছে এইগুলো তো জাস্ট আমি চোখে আন্দাজ নিচ্ছি। নেওয়ার পর এখন দেখেন, এখন দেখ আমি আমি কাটবো কেমনে, যেহেতু এটা সমস্যা হয়ে গেছে না, এখন নেক্সট সময় তো আনি যেতে আমি কোনটা কাটবো না কোন দিকে কাটবো, ঠিক আছে? ফুল আবার ধর এখান দিয়ে ধরলাম, এই যে এইটু ধরলাম, দিয়ে অবজেক্ট মানে ডিভাইডেড, এই পাশে একটা দিলাম, এই পাশে একটু একটা দিলাম। এখন কিন্তু এখানে মধ্যে আমার একটা পড়ে গেছে না, এই যে এটা দিয়ে কালার কালার দেবো কি আমরা, বেলা কাহিনী আমাকে উসমে জিন্দেগি। এখন এটা কালারটা কি আমরা কি আছে, মাইটে কালার। আমরা আবার এইটা আমি দেবো ব্ল্যাকে দিই, ঠিক আছে? এটা আমাদের ব্ল্যাক ছিল, এটা আমাকে ব্ল্যাক গেল, ব্ল্যাক। এটা একটু আমার বড় হয়ে গেছে, যার কারণে আমি এটা প্রপারলি দিতে পারি না। এখন বন্ধু এটা হয়ে গেছে না, কারণ তো সব দেওয়া শেষ না, আলহামদুলিল্লাহ। এখন তুমি খেয়াল করছো আউটলাইনে কি কালার, খয়েরি কালার, যেহেতু আমার ফুল ব্ল্যাক আছে। আর আমি কি এই এখানে তো আমাকে অনেক কাটাকাটি হয়ে গেছে না আমার মাঝখানে, হিসাব মতো এখানে কিন্তু আমাকে কিন্তু অনেক কাটাকাটি হয়েছে। দেখ এই একটা সব দেখছো, দেখে দেখে অনেকগুলো, এই একটা দুইটা তিনটা, এই যদি শিফট প্রেস করে ধরো তোমার প্যারা হিসেবে না, যেহেতু সবাই আমার ব্ল্যাক কালার আছে, আমি করবো কি ওয়াই নিব, ওয়াই শর্টকাট কি ওয়াই, কি সব ওয়াই 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 শর্টকাট কিসের? ওয়াই ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল, এই যে ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল, ওয়াই ম্যাজিক ওয়ান, মানে ও সব কালার ধরবে। ও তুই যেই কালার এই ধর ওয়াই প্রেস করছিস না, আমার তো এরকম হয়েছে, তোর একটা ইসিন হইবে, এরকম একটা ম্যাজিক ছিল, ঠিক আছে? আবার পরে আমার তো সেরকম, এই যে ওয়াই আবার আসলে এসে না, আমি যদি এই খালি ধরে ই হলো, দেখ এখন যদি আমি ভি প্রেস করে টান দেই, ও কিন্তু খালি এরকমই সরবে, অন্য কোনো কাজ সরবে না। এটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল, শর্টকাট হচ্ছে ওয়াই। ওয়াই প্রেস করলাম, আমার কালার কত বেশি চাইছিস, আমার কালার যত বেশি কোনটা কালা, কারণ ওটা আছে খয়েরি অবস্থায়। জাস্ট এর উপরে আইলাম, কালার উপরে আইলাম, ম্যাজিক ম্যাজিক ওয়ান টুল, ওয়ান ওয়ান ডাব্লিউ এ এন ডি ওয়ান। এই আমার কালার উপরে আইলাম, জাস্ট কালার উপরে আওয়ার পরে বাম পাশে মাছটা ক্লিক করলাম, ও সমস্ত কালার ধরছে। ও কিন্তু দেখ সমস্ত কালার ও ধরছে, দেখছো? কালো আইডি দিস হ্যাঁ, কিন্তু আমার কালার আমার মানে ও ম্যাজিক এর এসে কাজ, ম্যাজিক কাজ আছে, যেটা ধরুন এটা যেই কালারটা ধরবি ও খালি ওই কালারটা খালি ও খালি চুজ করবে। কালারগুলো আছে ওই কালারগুলো হ্যাঁ। দিবে না 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 না, তুই যদি ধরো রেড কালারের উপরে এই যে ওয়াই প্রেস করিয়া, যদি রেড কালার এই ধরো এই গ্রিন কালার, ওই এই বস্তু যত আছে, কালার সব মানে যদি ইটা আছে, মানে এই যে এই কালারটা আকাশি কালারটা খালি ওইটাই হয়ে যাবে খালি। এটা একটা কালার দিয়ে হেলি তো বুঝি। আমি তো এই দিই এই যে এই জায়গায় এই আছে, আবার ধরি বাইক কর কালারটা এই দেখেই দেখছো, দেখছো? বাইরে করা যায় আর কালার হ্যাঁ। এখন তোমার আমার এখন সমস্যা কি হলো, আমার আউটলাইন রয়েছে অন্য কালার, ঠিক না? ওয়াই প্রেস করলাম, এই ব্ল্যাকের উপর ধরলাম, সব ব্ল্যাক ধরছে, শুধু শুধু ব্ল্যাক ধরছে। এর কালারটা কি আছে, একটু গাঢ় খয়েরি ধরলাম, দেখো। হুম, ক্লিয়ার? আরো ক্লিয়ার হবার ইনশাল্লাহ। আজকে আজকে কথা এই বন্ধু।